আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ছোট্ট, ছোট্ট দোয়া শিখিয়েছেন যেগুলো পড়লে দুশ্চিন্তা দূর হয়, রিজিকের দরজাগুলি খুলে যায়। প্রিয় ভাই বোনেরা, হ্যাঁ, রিজিকের দরজাগুলি খুলে যায়। শুধু তাই নয়, বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং এগুলো শুধু কথা না, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এই দোয়াগুলো শুনবো যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন এবং সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে পড়ার জন্য তাগিদ দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষের দোয়াটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি বলেছেন যে এটা পড়ে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। চলুন শুরু করা যাক। দোয়া নাম্বার ১, দুশ্চিন্তার থেকে মুক্তি পাওয়ার দোয়া। দুশ্চিন্তা থেকে আমরা যেভাবে মুক্তি পাবো সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি। রেফারেন্স কি? সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৩৬৯ নম্বর হাদিস। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন এবং সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, যিনি সবসময় দুশ্চিন্তা করেন, যিনি সবসময় মানসিক চাপের মধ্যে আছেন, থাকছেন, তাদের জন্য এই দোয়াটি খুবই ফলদায়ক হবে। এটা সাধারণ কোনো কথা নয়। আমি তো বললামই, দলিল সহ আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি। প্রিয় ভাই ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যারা সমস্যাগ্রস্ত হতেন তাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন। দোয়া নাম্বার ২, রিজিক ও হালাল। রিজিক ও হালালের জন্য দোয়া করা। কোন দোয়া পড়ব? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। সহিহ তিরমিজি শরীফের মধ্যে এসেছে যে এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। যে সাহাবীটি ঋণগ্রস্ত রয়েছে, ঋণে জর্জরিত অবস্থায় রয়েছেন, প্রচুর টেনশনে রয়েছেন, টাকার জন্য, রিজিকের জন্য, রিজিকের অভাবের কারণে টেনশনে পড়ে গিয়েছেন, তাদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, রিজিকের জন্য শুধু চেষ্টা না, দোয়াও একটা বড় মাধ্যম। এখন একটা বিষয় আপনারা একটু খেয়াল করুন যে এই যে ছোট্ট ছোট্ট দোয়া, মাত্র কয়েক মিনিট লাগে কয়েকটা শব্দ বলতে, কিন্তু প্রতিটি শব্দের পিছনে নবীজির শিক্ষা, বাস্তব ঘটনা, সাহাবীদের অভিজ্ঞতা এবং অনেক অনেক বুজুর্গ দিনদের অভিজ্ঞতা এখানে প্রকাশ পেয়েছে। এই দোয়াগুলির মাধ্যমে তারা ফল পেয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, এখন সামনে যে দোয়াটি আসতেছে পবিত্র কোরআনুল কারীম থেকে, যে দোয়াটি আমি বলবো, ৩ নাম্বার দোয়া, যেটাকে আমরা পরিচিত সকলেই জানি যে ইউনুস, দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় ভাই ও বোনেরা আমার, এটা কোনো সাধারণ দোয়া না। একজন নবী সম্পূর্ণ অসহায় অবস্থায় অন্ধকারের ভিতরে এই দোয়াটি তিনি পড়েছিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দান করেছিলেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুঃখ থেকে মুক্ত দিলাম। আল্লাহু আকবার। সূরা আম্বিয়া ৮৮ নম্বর আয়াত। ৪ নাম্বার দোয়া,
রাব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া। রেফারেন্স সুনানে আবু দাউদ 1516 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজেই দিনে ৭০ বার ইস্তিগফার করতেন, ৭০ বারের বেশি ইস্তিগফার পড়তেন। আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় ভাই ও বোনেরা, এটা দেখায় যে ক্ষমা চাওয়া এটা দুর্বলতা না। নবীজির কোনো গুনাহ ছিল? নাউজুবিল্লাহ না। তারপরও তিনি ক্ষমা চাইতেন। মানে এটা কি তার দুর্বলতা? না। এটা নবীদের পথ। প্রিয় ভাই ও বোনেরা, শেষের যে দোয়াটি শক্তিশালী দোয়া সেটা হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। প্রিয় ভাই ও বোনেরা, রেফারেন্স হলো সূরা তাওবার 129 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, যেই কয়েকটি হাদিস, যে কয়েকটি দোয়া আমি সহিহ হাদিস দ্বারা আপনাদেরকে উপস্থাপন করলাম, সবই কিন্তু সহিহ ও কোরআন দলিলিক ভিত্তিক আমি যে দোয়াগুলি আপনাদেরকে আমি জানালাম। প্রিয় ভাই ও বোনেরা, এই ছোট্ট ছোট্ট দোয়াগুলি আমরা যদি আমাদের জীবনের সাথে মিলিয়ে আমরা আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ইহজগৎ পরজগৎ উভয় জগৎকেই কামিয়াব দান করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।